পেহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পেহেলগাঁও ঘটনার প্রতিবাদে বিশেষ অধিবেশনের দাবি। এই সময় গোটা দেশের এক হওয়া প্রয়োজন, চিঠিতে লিখলেন বিরোধী দলনেতারা। পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গতকাল কাশ্মীর বিধানসভায় বিশেষ অধিবেশন। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে বিধানসভায় বিশেষ অধিবেশন হয়েছিল। পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে বিশেষ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। নিরীহ পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার ঘটনায় জম্মু কাশ্মীর বিধানসভায় বিশেষ অধিবেশন হয় এবং সেই অধিবেশন থেকে সন্ত্রাসবাদের কড়া সমালোচনায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিন্দার ভাষণে এমনটাই জানালেন কাশ্মীরের আবদুল্লাহ। নিহতদের উদ্দেশ্যে 2 মিনিট নীরব বিধানসভার এই অধিবেশন শুরু হয়। গতকাল কাশ্মীর বিধানসভার অধিবেশন থেকে কি বলেছিলেন ওমর আবদুল্লাহ শোনাবো আপনাদের। जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी वज़ीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया। और माफी मांगने के अल्फाज नहीं थे। स्पीकर साहब, पहली मर्तबा 26 साल में मैंने जम्मू कश्मीर में किसी हमले के बाद लोगों को इस तरह बाहर आते हुए नहीं देखा। जुलूस निकाले, नारे दिए, बैनर बनाए, मोमबत्तियां जलाई, कहने के लिए कि हम इस हमले के साथ नहीं हैं। मिलिटेंसी, टेरर, दहशत, आतंकवाद का खात्मा तब होगा जब लोग हमारे साथ होंगे, और ये स्पीकर साहब उस मौके की शुरुआत है।